আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি আজকের বাটা মাছ ও পেঁপের ঝোলের রেসিপি নিয়ে। এখানে আমি বাটা মাছগুলোকে অফলাইনে কুটে বেছে পরিষ্কার করে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে এক এক করে কড়াই দিয়ে ভাজা করব। মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। ওটাকে আমি ভালো করে লাল করে নিতে হবে। আমি ওদিকে অফলাইনে পেঁপে আলু কুটে রেখে দিয়েছি। পেঁপে আলু আর বাটা মাছের আজকের ঝোল করব। এখানে আমার কাছে আর একটু মনে হচ্ছিল তেলটা তরকারি কম হবে, যেহেতু আমি পাতলা ঝোল করব, তেল বেশি দেব না, তাহলেও একটু পরিমাণ মতন তেল দেওয়া লাগবে। তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। এখানে আমি চুলার মধ্যে রান্না করছি, আমি চুলার মধ্যেই বেশি রান্না করি। এখন দিয়ে দেব একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা আমার এখন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আর শুকনো মরিচ আর ব্যবহার করব না, যেহেতু আমি এটা একদম পাতলা ঝোল করব মাছ দিয়ে পেঁপে দিয়ে। তার কারণে আমি আর এখানে কোনো রকম মশলা অ্যাড করব না। ওই জন্য মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি পেঁপেটা আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন পেঁপেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা মাছের ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি জিরা আর ধনিয়া গুঁড়োটা একটু উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেব। তো আমার হয়ে গেল পেঁপে আর বাটা মাছের ঝোল। তা আজকের এই পর্যন্ত। এখন আমি আবার শাক ভাজা করব। তো সেটাকে আমি এতক্ষণ রেডি করছিলাম। যাই হোক, আমি এবার পেঁপের তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবার ওই কড়ার মধ্যে তেল দেব। তেল দিয়ে
আমি হচ্ছে পাট শাক ভাজা করব, তাই পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। নিয়ে পাট শাকটা আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিতে হবে। তো পাট শাক ভাজা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো কার কার পাট শাক পছন্দ আছে তো অবশ্যই জানাবে। যেহেতু আগে থেকে হচ্ছে পাট শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বলে, তো আমার এখানে পাট শাকটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, যাই হোক খুন্তির সাহায্যে আমি ছাড়ানোর চেষ্টা করছি। আমার এখানে পাট শাকটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওয় কথা হবে। তো এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ দেখে ফুল ওয়াচ করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে পাশে থাকতে পারো। আল্লাহ হাফিজ, টাটা।